2023 ও 24 টানা 2 বছর তৈরি পোশাকের বাজার হিস্সা কমেছে বাংলাদেশের। একই পথে চলছে চীনও। শীর্ষ এই দুই রফতানিকারক দেশের হারানো বাজার দখলে এগিয়েছে এশিয়ারই আর এক দেশ ভিয়েতনাম। এর বড় কারণ হিসেবে বিকেএমইএ বলছে, কৃত্রিম তন্তুর ব্যবহারের পিছিয়ে থাকার সঙ্গে রয়েছে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে এনবিআর কর্মকর্তাদের অসহযোগিতা। এই অবস্থায় রিজার্ভ ঠিক রাখতে দেশের প্রধান রপ্তানি খাত নিয়ে সরকার উদ্যোক্তা ও যৌথ কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ক্রেতার বদলে যাওয়ার রুচির সঙ্গে পাল্লা দিতে উদ্যোক্তারা যখন নিজেদের উজাড় করছেন ফাস্ট ফ্যাশনের প্রতিযোগিতায়, তখন স্মার্ট ও সাস্টেইনেবলের এক সমন্বিত চাহিদায় বদলে যাচ্ছে বিশ্ব। বৈশ্বিক প্রবণতা, আরাম ও টেকসই বিবেচনা, বহুমুখী ব্যবহারের সুবিধায় তৈরি পোশাক খাতে পলিয়েস্টার, নাইলন, ভিসকোসের মতো কৃত্রিম তন্তুর চাহিদা বাড়ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব 2023 ও 24 সালে তৈরি পোশাকের বিশ্ববাজারে কমেছে চীন ও বাংলাদেশের রফতানি। বিপরীতে বেড়েছে এখনও মোট হিসাবে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের বাজার হিস্সা। কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন, বর্তমান বিশ্বে ম্যানমেড ফাইবারে তৈরি স্পোর্টসওয়্যার, অ্যাথলিজার ও আউটডোর পোশাকের চাহিদা বাড়ছে, যেদিকে ভিয়েতনামের মনোযোগ বেশি থাকলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। অটেক্সার হিসাবে গেল ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসে 2.86% প্রবৃদ্ধি নিয়ে 270 কোটি 37 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম। একই সময়ে বাংলাদেশ করেছে 137 কোটি 28 লাখ ডলার মূল্যের পোশাক, যা এক বছর আগের তুলনায় 8.53%। পোশাকের দাম ও মুনাফা বেশি টেকসই, সহজে কুঁচকায় না। আধুনিক জীবনযাত্রায় স্পোর্টসওয়্যার, অ্যাথলিজার ও আউটডোর পোশাকের চাহিদা বাড়ছে। সুতি কাপড় পরিবেশ বান্ধব, তবে আধুনিক পুনর্ব্যবহারযোগ্য পলিয়েস্টারের ব্যবহার বাড়ছে, যা পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে।